জয়গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। তো এখানে দেখতেই পাচ্ছেন কি ভিডিও নিয়ে আমি এসেছি। অনেক দিন পর এসেছি, আসলে ভিডিও করা ছিল কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি। খুবই দুঃখিত, কারণ অনেক ক্রাইসিস, অনেক কিছুর ভিতর থেকে যাচ্ছি, তার জন্য হয়তো আমি ভিডিও করতে পারছি না। সেই জন্যে আমার ভিডিওগুলো এরকম দেরি করে মানে আপলোড করছি, অনেক দেরি করে মানে কি এখন 2023-এর ভিডিও হচ্ছে, এটা বিসর্জনের ভিডিও। আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে মানে এটা কোথায়। যারা বোঝার তারা তো বুঝেই নিয়েছেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমি বলছি। এটা বসিরহাট ইছামতি নদী, যেখানে প্রত্যেক বছর বিসর্জন যে একটা অনুষ্ঠান মতো হয়, একটা মানে বিশাল আনন্দ। এই আনন্দ যারা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকবারই কিন্তু ইছামতি নদীতে এসছে। এমনকি দূর দূরান্ত থেকে এই ইছামতিতে আসার জন্য, নৌকোয় চড়ার জন্যে বা এই দর্শন, এই বিসর্জনের দর্শন দেখার জন্যে, মানে দর্শন করার জন্যে অনেক অনেক লোক কলকাতা বা অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে। যাই হোক, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ লোক হয় আর কি পরিমাণ নৌকো। মানে নৌকো হয়তো আপনি অন্য সময় এইখানে আসলে কিন্তু দেখতে পাবেন, অতটা কিন্তু থাকে না। কিন্তু যখন বিজয়া দশমীর দিন যে বিসর্জন হয়, তো সেই দিন আপনার নৌকো এখানে দেখতে পাবেন, প্রচুর পরিমাণে নৌকো আর এরকম লোক অজস্র। আর একটা কথা বলে দিই, যে কি একটা সার্কুলার হয়, মানে সার্কুলার বলছি, ওটা কি হয়, যতক্ষণ সরকার থেকে যে কী বেশ আমার এখন মনে পড়ছে না, মানে পেটে আসছে মুখে আসছে না, এরকম একটা ব্যাপার। মানে কী ওটার নামটা আমি ভুলে গেলাম। যে ওটা না, সার্কুলার না হলে কিন্তু, মানে ওটা যখন অর্ডার না হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে, ততক্ষণ কিন্তু বিসর্জন হয় না, মা দুর্গার বিসর্জন কিন্তু হয় না। তো সেই কারণে এটা আমাদের বসিরহাট ব্রিজ, তো সেই কারণে কিন্তু এই যেদিন আমাদের বিসর্জনটা হয়েছিল সেদিন কিন্তু খুব কম সংখ্যক ঠাকুর কিন্তু বিসর্জন হয়েছিল, খুব মানে পারমিশন নিয়ে। কারণ ওই দিন কোনো অর্ডার ছিল না যে বিজয়া দশমীতে মা বিসর্জন যাবে, কারণ দুদিন সময় ছিল, পরের দিন বিসর্জনের ছিল। কিন্তু যেহেতু নৌকোর যে ইয়েটা, নৌকো ঘোরার যে দর্শনটা যেটা হওয়ার দরকার, যেটা প্রত্যেকবার বিজয়া দশমীতেই হয়, আর ওই দিন ছাড়া কিন্তু অন্য দিন করলে কোনো লোক হয় না বা আনন্দ হয় না, ওই দিনটাই একটা আনন্দের ব্যাপার। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে বিজয়া দশমী বা বিসর্জনে আপনারা আনন্দ করছেন। আনন্দ তো বটেই, মা তো নানান রকম নানান রূপে ফিরে আসে, নানানভাবে ফিরে আসে আমাদের কাছে। মা আজ এই রূপে চলে যাচ্ছে, কাল কালী রূপে আসবে। তো এরকমভাবে নানান রূপে মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, এরকম নানান রূপে মা আমাদের কাছে ফিরে আসে। তো সেই জন্যে দুঃখ করার কোনো কারণ নেই। অনেকেই বলবে যে একটা দুঃখের দিন, একটা দুঃখ তো বটেই, কারণ 5টা দিন যেভাবে আমাদের আনন্দ, যেভাবে সব কিছু হয়, সেভাবে এতটা আনন্দ, সেটার জন্য তো একটা দুঃখ হয় মা চলে যাওয়াতে। কিন্তু এর ভিতরেও এইটাও একটা আনন্দ, যে মানে বিসর্জনে যে এরকম আনন্দ হয়, সেটা হয়তো বসিরহাট ইছামতি না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, অনেকেই জানেন বসিরহাট ইছামতি নদীতে বিসর্জনের কথা, প্রত্যেক মানুষই জানেন। তো যারা জানেন না তাদেরকেই বলছি, প্রচুর আনন্দ হয়, প্রচুর, মানে কি বলবো। এখানে যারা একবার আসে তারা হয়তো প্রত্যেক বছরই আসার চেষ্টা করে। কলকাতায় হয়তো দুর্গাপুজো হয়, লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, প্রচুর বড় বড় ঠাকুর হয়, হয়তো অনেক অনেক নাম আছে, যাই হোক, কিন্তু বসিরহাটের মতো এরকম বিসর্জন হয়তো আমার মনে হয় না কোথাও আর আছে। হয়তো কোথাও আমরা মানে দেখতে পাই, বা হয়তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি এরকম বিসর্জন দেখে থাকেন কোথাও, তাহলে জানাবেন অবশ্যই। কারণ আমি আমার এতে তো নেই যে কোথাও এরকম বিসর্জন হয় বা এরকম আনন্দ হয়। তো আপনাদের আমি পুরোপুরি ভালোভাবে যতটা পেরেছি চেষ্টা করেছি, কথা জড়িয়ে যাচ্ছে, সরি। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর, যে মানে কি পরিমাণ ভিড় হয়, কত পরিমাণ লোক হয় এখানে কত নৌকা, আর ব্রিজের এপার থেকে ওপার। আর আমরা উঠেছি
কটায় বলবো, আর তিনটের সময়, তিনটেও না, আড়াইটে তিনটে এরকম সময় উঠেছিলাম। আসলে অনেক দিন ভিডিও হয়েছে, তা সেই জন্য আমি পুরো টাইমটা ঠিক করে বলতে পারছি না, তবে ওরকম দুপুর নাগাদই, দুপুরের পরেই আমরা উঠেছিলাম নৌকোয়। আর ফিরেছি পুরো সন্ধেবেলা, একদম মানে প্রচুর আনন্দ করেছি। আর আমার যেহেতু লাইফে ফার্স্ট টাইম, আমি এখানে জন্ম নিয়েছি, কিন্তু আমি কোনো দিন এরকম নৌকোয় উঠিনি, লঞ্চে উঠেছি। যেহেতু আমার বাবা কর্মসূত্রে বসিরহাট থানায় মানে একজন স্টাফও বলতে পারেন, আবার নাও বলতে পারেন, মানে সেটা পরে হোক, মানে ও তার জন্য ছোটোবেলায় আমরা অনেক লঞ্চে উঠেছি, কিন্তু এত আনন্দ উপভোগ আমরা মানে নৌকোয় উঠে এত আনন্দ উপভোগ করিনি, যেটা আমি এবছর মানে 2023 সালে করেছি। তো যাই হোক, তো যেহেতু ফার্স্ট টাইম আমার এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও উপভোগ করুন। যে বিসর্জনেও এত নৌকা, এত মানুষ, এত ভিড়ভাট্টা, খুবই সুন্দর। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন দূরে দূরে সব চারিদিকে ভাটা, ইট ভাটা, এগুলো যে লম্বা লম্বা যে সাদা সাদা দেখছেন, এগুলো সব ইট ভাটা। তো এখানে ইট তৈরি হয়, তো যারা জানেনি, আর যারা জানেন না তাদের জন্যই বললাম যে ইট ভাটা আছে, কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে দৃশ্যটা এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না। আর দেখছেন এই শুরু, আর শেষ কোথায় দেখবেন, মানে পুরো ভিড় এত পরিমাণে যে মানে লোকারণ্য, এতটাই লোক হয় মনে হয় পুজোর সময়, মনে হয় মানে বসিরহাটে পুজোর সময় হয়তো মানে কোনো প্যান্ডেলেও এত লোক হয় না, এত পরিমাণে যে বিসর্জনের দিন লোক হয়, মানে এতটাই আনন্দ। হয়তো অনেকে পয়সার অভাবে বা মানে অনেক কিছুর অসুবিধার কারণে, বা নৌকোর অনেক সময় পয়সা থাকলেও নৌকো ভাড়া পাওয়া যায় না, এতটাই মানে অনেক আগের থেকে নৌকো বুকিং করতে হয়। তো তারা কিন্তু যারা পারে না নৌকোয় উঠতে, তারা দেখুন মানে নৌকার ধারে পাড়ে যেখানে পেয়েছে, বাড়িতে আপনারা শুধু দেখবেন পুরো ফুল ভিডিওটা, যেখানে পেরেছে নদীর ধারে সেখানেই কিন্তু তারা বসে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে, শুধু একটু নৌকোর এই যে দর্শনটা, এই যে মা বিসর্জনের দর্শনটা দেখার জন্য। আমি বিসর্জনের ভিডিওটা তুলতে পারিনি খুব একটা, দুই একটা ঠাকুর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে দু একটা ঠাকুর দেখতে পাবেন। আর এখানে পুলিশ প্রশাসন রেডি থাকে, এখানে লাইভ টেলিকাস্ট হয়। আর দেখতেই পাচ্ছেন, আমি একটু আগেই বললাম কি ভিড়। এটা একটা স্কুল নদীর ধারে, হ্যাঁ, শিশু ভবন হবে স্কুলটার নাম হবে। এখানে লাইভ হচ্ছে, তো প্রচুর পরিমাণে লোক, মানে মাথা গোনা যাবে না, এত লোকারণ্য। মানে আমি ফার্স্ট আমার জীবনে, এখানে লোক হয়, এখানে বসিরহাটের অনেক ইচ্ছামতির নাম আছে বিসর্জন নিয়ে, আমি জানতাম, কিন্তু আমি ফার্স্ট টাইম যেহেতু এই উপভোগটা করছি, যার জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রত্যেক বছর হয়তো হবে না ওঠা, বা কোনো বছর হলো কি হলো না, কোনো বছর ভিডিও করতে পারবো কি পারবো না, তো এবছর ভিডিও করে রেখেছিলাম, তাই হয়তো আপনাদের সামনে আমি এরকম মানে তুলে ধরতে পারছি। এটা আমার ভাগ্য বলতে পারেন, কারণ এই প্রত্যেক বছর কোনো দিনই আমি নৌকায় উঠিনি, ফার্স্ট টাইম। আর জানি না কবে উঠতে পারবো কি পারবো না, তাও জানি না। আর যেটা খুব রিস্ক ছিল এখানে, বড় বড় নৌকা যখন যেগুলো হয় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা, ধাক্কা, আমাদের যে নৌকার সাথে, আমাদের নৌকাটা যথেষ্ট বড় ছিল, খুব ছোট ছিল না নৌকাটা, তো ধাক্কা অনেকবার খেয়েছে আমাদের নৌকাটা। তো কোনোবার চড়ে পাঠিয়ে দিয়েছে আমাদের পুরো ধাক্কা দিয়ে, কিংবা মানে দাঁড়িয়ে পড়েছে, ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে, এরকম হয়েছে। মানে ওরা তো ইচ্ছা করে না, জাস্ট এটা হয়ে যায়, কারণ এত পরিমাণে ওইদের দেখছেন নৌকো, এরকম বড় বড় নৌকো যদি এরকম ছোট ছোট নৌকাকে ধাক্কা দেয়, তাহলে কোথায় কি হবে বুঝতে পারছেন। তো যেমন রিস্ক তেমন আনন্দ, মানে এখানে নৌকায় ওঠাটা রিস্কই বটে, যার জন্য কেউ কিন্তু এখানে খুব ভালো জামাকাপড় পরে আসে না, পরে গেলে হয়তো তুলতে যাতে উঠতে পারে বা কোনো অসুবিধা না হয়, ভালো জামাকাপড় পরে কিন্তু কেউ সেরকম নদীতে এই দিন হয়তো সেরকম আসে না, সিম্পল ড্রেস পরেই আসা হয়। আর এখানে অনেক পুলিশ প্রশাসন আছে, এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে অনেক হেল্প পাওয়া যায়, যেহেতু এই দিনটা প্রচুর লোক হয়, তার জন্য কিন্তু পুলিশ প্রোটেকশনটা অনেকটাই ভালো, যার জন্যে কেউ পড়ে গেলে, কেউ যদি ডুবেও যায়, ডুববে না। এখানে কিন্তু ড্রোন ক্যামেরা আছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো।
তো যাতে করে যদি কোনো বিপদ আপদ হয় তাতে তারা যাতে হেল্প করতে পারে, তার জন্য ড্রোন ক্যামেরাও কিন্তু এখানে উড়ানো হচ্ছে, যাতে করে দেখা যায় যে কেউ যদি পড়ে গিয়ে থাকে তাদেরকে কিন্তু সুরক্ষিতভাবে ওপরে তুলে নেওয়া। এই দেখুন পুলিশ প্রশাসন আছে এখানে। এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো, ড্রোনও আছে, আপনি ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখানে ড্রোন ক্যামেরাও উঠছিল, আমি সবটাই পুরোটাই কভার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি কভার করে দেখানোর। ফুল ভিডিও দেখতে পেলে অবশ্যই দেখতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন কীরকম লোক হচ্ছে, কিচ্ছু বলার নেই। এই জাস্ট মানে যারা ভিডিওতে হয়তো অতটা আমি ভালো বোঝাতে পারছি না, কিন্তু যারা না আসে এখানে তারাই জানে এর আনন্দ। আর এরকম লজেন ছোড়াছুড়ি হয়, মানে একটা মিষ্টি মুখের ব্যাপার থাকে বিজয়া দশমীতে। তো সেটা প্রত্যেকটা নৌকোয় কিন্তু এক একটা চানাচুর, কেউ লজেন্স প্যাকেট নিয়ে আসে প্রত্যেক ক্লাব থেকে, বা প্রত্যেক মানে যারা যারা এই নৌকায় ওঠে সেখান থেকে কিন্তু এরকম লজেস ছোড়াছুড়ি, লজেস দেয়া দিই হয় আর কি। এবার হয়তো কারোর কারোর গায়েও পড়ে অনেক সময়, তো সেরকম অ্যাক্সিডেন্ট কোনো দিন হয়নি, মাথা ফাটেনি কারোর লজেন্সে, সেরকম লজেন্স দেওয়া হয় না। ছোটো ছোটো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ছোটো ছোটো লজেন্স দেওয়া হয়, মানে বাচ্চারাও যেহেতু থাকে। আর এমনি মিষ্টি মুখের জন্য প্রত্যেকবারই বিজয়া দশমীতে এরকম নৌকোতে করে লজেন্স নিয়ে সবাই ওঠে। যাদের মনে করুন ঠাকুর নেই, এই মনে করুন আমি যে নৌকায় উঠেছি একটা স্কুল বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে আমি উঠেছি, তো বসিরহাট সুরমাধুরী বিদ্যালয় থেকে উঠেছি। তো সেখানে কিন্তু কোনো ইয়ে নেই, ঠাকুর নেই, কিন্তু এটা একটা আনন্দ, তার জন্যে ওটা মানে আমার কাকু নিজে থেকে করেছিল নৌকাটা, তার জন্যে হয়তো উঠতে পেরেছি। কারণ নিজের মানে বিশ্বস্ত লোক ছাড়া, নিজের কেউ ছাড়া একটা জায়গায় রিস্ক নিয়ে যাওয়া, কারণ এইসব জায়গায় রিস্ক, এটা নিজের কেউ ছাড়া কখনোই কিন্তু ওঠা যায় না, বা খুব ইয়ে না ছাড়া কখনোই ওঠা যায় না। আর নিজেদের লোকের সাথে ওঠা মানে একটা ভরসা বা একটা শান্তি, যে কিছু হবে না, ভয় নেই কোনো, ঠিক আছি আমরা। তো সেই জন্যে আমার নিজের কাকার মানে বিদ্যালয়ের স্কুল থেকেই উঠেছি। যাই হোক, তো আপনারা পুরো ভিউটা উপভোগ করুন। একদম আকাশের ভিডিওটাও আপনি দেখাবো, সূর্য অস্ত যাচ্ছে, এতটা সুন্দর দৃশ্য ভাবনার বাইরে, মানে আমার খুবই ভালো লেগেছে, যার জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের বলেছিলাম ঠাকুর দেখাবো, এখানে অনেক দুই একটা ঠাকুর দেখতে পাবেন, খুব বেশি ঠাকুর যেহেতু বিসর্জন হয়নি, হাতে গুনে 2-5টা ঠাকুর, কিন্তু 2-5টা ক্লাব থেকে ঠাকুর কিন্তু বিসর্জন হয়েছে। কারণ বিসর্জনের অ্যালাউন্স কিন্তু ছিল না, তাই জন্য কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু বিসর্জন হয়নি। সেই জন্যে গুনে হাতে গুনে 4-5টা 5-6টা ঠাকুর কিন্তু এখানে দেখা যাবে। সেই জন্য আপনাদের আমি পুরো মানে যেহেতু এই দিন কোনো বিসর্জনের রাইট ছিল না, মানে কি বলে অর্ডার ছিল না, তো সেই জন্যে কিন্তু সব নৌকায় কিন্তু সব ক্লাব থেকে কিন্তু বিসর্জন হয়নি, জাস্ট আনন্দটা উপভোগ হয়েছে এই দিন। যেহেতু এই দিনেই কিন্তু নৌকো ইছামতি নদীতে চলাফেরা করে, ওই দিনই আর কি নৌকোটা নামাতে হয়। তো এই দিন ছাড়া এর আনন্দ আর কোনো দিনই উপভোগ করা যায় না। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আকাশের যে সূর্য অস্ত যাওয়ার ভিডিওটা আপনাকে দেখাবো, তো এই এসে গিয়েছে সেই সময়। প্রচুর বড় ভিডিও ছিল, আমি অনেক কেটে এই পর্যন্ত করেছি, আরও ছোট করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, সেই জন্য কিন্তু আমি পুরো ভিডিওটার থেকে যতটা পারিছি চেষ্টা করেছি কেটে আপনাদের দেখার। অনেক বড় ভিডিও ছিল, আমি সবটা হয়তো দেখাতে পারিনি, বা অনেকক্ষণ হবে ভিডিও, আপনারা বোরিং ফিল করবেন। তো একই জিনিস সব সময় দেখতে ইচ্ছা করে না, তো যতটা পেরেছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। পুরো ব্রিজের এপার থেকে ওপার কিন্তু আমি পুরো ভিডিও করেছিলাম। তো যাই হোক, নামার সময় সিনটাও দেখতে পাবেন, নামার সময় কিন্তু মানে খুবই আছে, মানে এখানে কিন্তু বাজি টাজি পোড়ানো হয়, অনেক বেশ সুন্দর। ওই যে দেখুন আরও একটা আপনার ঠাকুর যাচ্ছে,
প্যান্ডেল যাচ্ছে, ওটা পুরো প্যান্ডেলটাই তুলে নিয়েছে ছোট করে। তো যাই হোক, মোটামুটি খুবই আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে। এটা আপনাদের বলেছিলাম ড্রোন ক্যামেরা দেখাবো, তো দেখুন ড্রোন কিন্তু উঠছে, দেখে নিন। এই যে ড্রোন যদি দেখতে পান আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ড্রোন দেখতে পেয়েছেন কিনা। তো যতটা পেরেছি ফোনে, যতটুকু মানে কভার করতে পেরেছি ততটুকু দেখিয়েছি আপনাদের। ড্রোন ক্যামেরা উঠছে, তো এই ড্রোনেই কিন্তু সব কিছু ধরা পড়ে। কেউ কিছু ওখানে অন্যায় করলে, বদমাইশিও করলে, বা কেউ পড়ে গেলে, কেউ কারোর কিছু হলে সব কিছু কিন্তু এই ড্রোন ক্যামেরায় ধরা পড়বে। তো সেই জন্য কিন্তু ড্রোন ক্যামেরাটা ওড়ানো, যেহেতু অনেক 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 প্রচুর প্রচুর নৌকা হয়, এতটা সম্ভব না পুলিশ প্রশাসনের তরফ থেকে যে নৌকো করে গিয়ে গিয়ে দেখবে। তবু তারা নৌকো কিন্তু ছোটো যে ভটভটিগুলো যেগুলো হয়, যেগুলো ছোটো ছোটো নৌকোগুলো হয়, সেইগুলোতে কিন্তু উঠে পুলিশ প্রশাসন কিন্তু সবসময় কিন্তু পাহারা দেখছিল। এই যে এটা আমাদের নিজেদের পাড়ার নৌকা। এই যে আমার এই যে সাদা কুর্তি পরা যে নীল হালকা রঙের বসেছিল, ও হচ্ছে আমাদের ভাই বউ। তো ওরা উঠেছিল নৌকায়, তো দেখা হয়ে গেল নৌকায়। সব এক জায়গায় উঠিনি, সব আলাদা আলাদা আমরা উঠেছি। আমি যেহেতু বিদ্যালয় থেকে উঠেছি, ওরা পাড়া ক্লাব থেকে উঠেছিল, তো সেই জন্য একসাথে উঠতে পারিনি। তো দেখা হয়ে গেল। তো এরকম অনেক নৌকোর সাথেই দেখা হবে, যারা অনেক দূর দূরান্ত থেকে আসে। বসিরহাটের অনেক ক্লাবই হয়তো দেখতে পাই না, কিন্তু এই যখন বিসর্জন হয় সেই দিন কিন্তু আসলে প্রত্যেকটা বৃহস্পতিবারের যে কটা ঠাকুর হয়, সে কটা ঠাকুরের মানে সেই কটা ক্লাব থেকে যারা যারা আসে, প্রত্যেক ক্লাবের দর্শন কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক ক্লাব থেকেই ভিডিও মানে নৌকো করে, যার যেমন সামর্থ্য সেই হিসেবে নৌকো হয়। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তো সেই সময় কিন্তু এসে গিয়েছে, বাজি ফাটানোর যে আনন্দ উপভোগ করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর নামার সময় হয়ে গিয়েছে, তো নামার সময় সিনটাও দেখতে পাবেন যে কতটা মানে কষ্টকর ব্যাপার। তবুও আমরা এই আনন্দটা উপভোগ করতে আসবো যদি জীবনে আর কোনোদিন এরকম মায়ের দর্শন হয়ে গেল। তো যদি কোনো দিন আর সুযোগ পাই, অবশ্যই আবার আমি এখানে আসব। তো যাই হোক, খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি দিতে পারি। তো দেখা হবে, টাটা।